আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে বিকেলবেলা আমার বড় দুলাভাই হঠাৎ করে আমাদের বাসায় আসলো। একটা কাজ ছিল তাই আসছিল। আমার বড় দুলাভাই আমাদের বাসায় আসবে শুনে আমার বড় বোন ক্যাকটাস গাছ দিয়ে দিচ্ছে। অবশ্যই প্রথম দেয় নাই, আরও কয়েকবার দিচ্ছে। তবে এবারের ডালগুলার মধ্যে ফুল ছিল, আরও কয়েকবার যে দিছিল ওইগুলাতে কখনো ফুল দেখিনি, বাট এবারেরটায় ফুল আসছে। 3টা ডাল দিছে, এর মধ্যে 2টা ডালের মধ্যেই ফুল। এই ডালগুলো দিছে আমাদের বাসায় লাগানোর জন্য। এই ডালগুলো বেশ কিছুদিন আমাদের বাসায় থাকবে, কোনো ফুল টুল ধরবে না, দেন মরে যাবে। আমাদের বাসায় গাছ বুনলে এই অবস্থা হয়। শুধুমাত্র পাতাবাহার জাতীয় যেই গাছগুলো আছে ওইগুলো বেশি দিন লাস্টিং করে, নয়তোবা অন্যান্য যে কোনো গাছই বেশি দিন আমাদের বাসায় টেকে না। এই ক্যাকটাস গাছের ডালের মধ্যে যে কলি আছে, এই কলি থেকে যদি ফুল হয় ওইটুকুতেই থাকবে, আর নতুন করে কোনো কলিও হবে না, ফুলও হবে না। যাই হোক, আরও নিয়ে আসছে পেয়ারা। এগুলো হচ্ছে দেশি পেয়ারা। এই পেয়ারাগুলো হচ্ছে আমার ছোট বাবির বাবার বাড়ির। আমার ছোট বাবির বাবার বাড়িতে বিশাল বড় পেয়ারা গাছ আছে, এগুলো ওই গাছেরই পেয়ারা। আমার বড় দুলাভাইয়ের স্কুল যেহেতু ছোট বাবির বাবার বাড়ির পাশেই, তাই দুলাভাইকে তাদের বাসায় খাওয়ার জন্য এই পেয়ারাগুলো দিয়ে দিছিল। ওইখান থেকে আমার বড় বোন আবার আমাদের জন্য পাঠাইছে। এই পেয়ারাগুলো দেখতে ছোট, এগুলো বেশি বড় হইতে পারে না, কারণ একটু বড় হলেই এটাতে পোকা হয়ে যায়, যার কারণে বড় করতে পারে না। আবার এটার চামড়াগুলো দেখতেও তেমন ভালো দেখাচ্ছে না, বাট এই পেয়ারাগুলো খেতে খুবই মজা। আর আনার সাথে সাথেই আমার ছোট বাবি আবার এই ক্যাকটাস গাছগুলো বুনে দিচ্ছে। দেখা যাক এটা কতদিন আবার টেকে। 3টা ডাল 3টা বোতলে বুনছে। এখানে একটা বুনছে, আর এখানে একটা, আরেকটা কোথায় যেন বুনছে। দেখি আমাদের এই গাছগুলো থেকে আবার ফুল ফুটে কিনা। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।